আজকে আমার আম্মুর হাতের মজাদার লতি চিংড়ি রেসিপিটি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো এর জন্য চিংড়ি মাছ লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে এটাকে হালকা ফ্রাই করে নিচ্ছে। দেন সেই ভাজা তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এটাকে কিছুক্ষণ ভেজে মধ্যে দিয়ে দেব এখানে কিছু বাটা মশলা। এটা শিলপাটাতে বেটে নেওয়া হয়েছে। এখানে আছে শুকনা মরিচ, রসুন আর জিরা, এগুলো মিক্সড করে বেটে নিয়েছে। দেন সেটাও দিয়ে দিচ্ছে। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিবে। মশলাটাকে একটু সময় নিয়ে কষাবে, তাহলে খেতেও মজা লাগবে। তরকারিটা আসলে কষানোর মধ্যেই মেইনলি তরকারিটার টেস্ট আসে। আপনি কি পরিমাণ কষাচ্ছেন সেটার উপরে নির্ভর করবে। এগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে গুঁড়া মশলা। এখানে দিয়ে দিল হলুদের গুঁড়া পরিমাণ মতো। তারপরে দিয়ে দিবে এখানে ধনিয়ার গুঁড়া, এটা হচ্ছে ভাজা ধনিয়ার গুঁড়া। এরপর এখানে দিয়ে দিবে স্বাদ মতো লবণ। আসলে এই লতি চিংড়ি রান্নাটা এক একজন এক একভাবে করে, তো আমার আম্মু এভাবে রান্না করে। আপনারা চাইলে একদিন ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও মজা লাগবে। এরপর এখানে একটু পানি দিয়ে দিবে, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। আর পানি দিয়ে মশলাটা বেশ ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। দেন দেখবেন যখন কষাতে কষাতে উপরে তেল ভেসে উঠেছে, তখন এর মধ্যে সেই পরিষ্কার করে রাখা লতিগুলো দিয়ে দিব। এখানে কাঁঠালের বীজও দিচ্ছে। আপনারা কি পছন্দ করেন কাঁঠালের বীজ দিয়ে কোনো তরকারি খেতে? এবার লতির সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিক্সড করে এগুলোকে সময় নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলা। চিংড়িগুলো দেওয়ার পর এই তরকারিটাকে এখন খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। যত কষাবেন এটা ততই টেস্ট বাড়বে। এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পানি দিয়ে দিতে হবে। এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এবার রান্নাটা করে নিতে হবে। আপনারা কিভাবে রান্না করেন আমার সাথে শেয়ার করতে পারেন চাইলে। আপনারা যদি এভাবে ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। আর চিংড়ি মাছটা হচ্ছে এমন একটা মাছ, আমার মনে হয় এটা ছোট বড় সবাই কম বেশি পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন এভাবে রান্না করতে করতে তরকারিটা প্রায় রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পেজটি ফলো দিয়ে প্লিজ পাশে থাকবেন। আর এটা হচ্ছে তরকারির ফাইনাল লুক। আশা করছি ভালো লাগছে। আজকে এ পর্যন্তই, টাটা।